দেখেন ফ্যান এই পে মেশিন নষ্ট হয়ে পে মেশিন খারাপ হয়েছিল, সুইচ দেওয়ার পর চলছিল না। আমি খোলার পর দেখছি পে মেশিনের যে মোটরটা পুড়ে গিয়েছে একদম। দেখেন কি অবস্থা, পুড়ি শেষ হয়ে গেছে মোটরটা। এই ধরনের পে মেশিনের মোটর যদি পুড়ে যায় আপনারা খুব সহজে ঠিক করে নিতে পারেন। দেখেন ফ্যান আমি একটা নতুন মোটর লাগাচ্ছি, কিন্তু দেখেন পাম্পের সাথে মোটরের সাথে ম্যাচ হচ্ছে না। পাম্পের যে পুরাতন যে পাম্পটা আছে পাম্পের আউটপুটে দেখেন প্যাচের সিস্টেম আউটপুট আছে, আর নতুন যে পাম্পটা আছে এটার আউটপুটে পুশ সিস্টেম আছে। তাহলে কী হবে, এই ধরনের প্রবলেম হলে পরে যদি পাম্পের সাথে ম্যাচ না হয় কী করবেন, পুরাতন পাম্পটা রেখে দিয়ে মোটরটা যেহেতু নষ্ট হয়ে গেছে এই পুরাতন মোটরটা খুলে ফেলে দিয়ে নতুন যে মোটরটা আছে এই মোটরটা লাগাবো। কিভাবে লাগাবো আপনারা দেখেন, এই প্রসেসে লাগালে আপনারা পুরাতন পাম্পগুলো ঠিক করে নিতে পারেন। যেহেতু এটার মোটরটা খারাপ হয়েছে, পাম্পটা ঠিক আছে। খুলে নিচ্ছে তারগুলা, ভোল্টেজটা দেখি খুলে নিতে হবে তারের। ফ্যান উল্টো পাল্টা হয় না, 12 ভোল্ট ডিসি মোটর এগুলা। নেগেটিভ পজিটিভ দেখে নিতে হবে। দেখেন ফ্যান মোটরটা পুরো পুড়ে গেছে। এই নতুন মোটরটা লাগাবো, কানেকশন রেট দেখে নিতে হবে। ডিসি 12 ভোল্ট, নেগেটিভ পজিটিভটা দেখে কানেকশন করতে হবে। দেখেন নেগেটিভ পজিটিভ লাগাচ্ছি, পজিটিভটা লাগালে আমি নেগেটিভ তারটা লাগাতে হবে, একটু দেখে লাগাতে হবে। তাহলে সহজ জিনিস, আপনারা দেখলেই পারবেন। নেগেটিভ পজিটিভ দেখে লাগিয়ে নিয়ে সোল্ডার করে দিতে ভালো করে। মোটরটা হিট হলে খুলে না যায় তারটা। ওই পুরাতন পাম্পে সেট করে দিচ্ছি। দেখেন এভাবে লাগিয়ে দিতে হবে, পেছনকার পুরাতন কভারটাই লাগিয়ে দিতে হবে। শুধু যেহেতু পাম্পটা ঠিক ছিল, মোটরটা খারাপ ছিল, আর নতুন মোটরের পাম্পটার আউটপুটের নলটা আলাদা সিস্টেম ছিল, তাই পুরাতন পাম্পটাকে ব্যবহার করে লাগিয়ে দিচ্ছি। দেখেন তো সহজে আপনারা এইরকম সমস্যাগুলো ঠিক করে নিতে পারেন। কারণ ভিডিওটা ভালো লাগলে এটা কমেন্ট করবেন, আর ইউটিউব থেকে দেখলে পরে সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তাতে কী হবে, আমি নতুন নতুন ভিডিও আপলোড করে থাকলে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটা যদি একটু ভালো লাগে গঠনমূলক কমেন্ট করবেন। দেখেন সিম্পলভাবে নাটটা স্ক্রুটা ভালোভাবে টাইট দিতে হবে, নাহলে হাওয়াটা বার হয়ে যাবে। বডির সাথে টাইট না দিলে দেখেন মোটরটা চালিয়ে দিলাম, দেখেন আউটপুটে দেখে পানির যে হাওয়াটা জোরে বার হচ্ছে, ভিতরে হালকা পানি ছিল সেই পানিটা বার হচ্ছে। মোটরটা আমার ওকে হয়ে গেল। ফ্যান এইরকম প্রবলেম পেলে আপনারা নিজেরাই ঠিক করে নিতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন।